কাল নাগিনী, আমার সাথে লাগতে আসিস না। মনে রাখিস, এখন আমি একা না, আমার সাথে আমার সন্তানও আছে। খুশি ভাবি, ভাবি, বৌমা, বৌমা। আব্বা খুশি দরজা খুলতেছে না কেন? ও তো কখনো এরকম করে না। বুঝতে পারতাছি না কি হইলো। আচ্ছা ভাইজান, জারিফা কই গেছে? জারিফা তো কইলো ওর কোন বান্ধবীর বাড়িতে যাইতাছে। ভাইজান আমার মনে হয় বড় কোনো ঝামেলা হয়েছে, আমরা গেটটা ভাঙি। আসলে খুশি, 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 বৌমা। সে কতক্ষণ ধরে আমরা দরজা ধাক্কাধাক্কি করতেছিলাম। একটা খালি বাড়িতে একটা মানুষ এমনি করে ঘুমায়, আমরা সবাই চিন্তায় পড়ে গেছি না? কি হয়েছে? এমনি করে দরজা ভাঙ্গা ঢুকছো কেন? আর দরজা না ভাঙে উপায় আছে? কতক্ষণ ধরে ডাকতেছি, তুমি দরজা খুলো না। সবার চিন্তা লাগতেছিল। আরে এইখানে পুরুষ মানুষের জুতা এলো কই ঠিক আছে? আসলে তো এটা কার জুতা? আমাকে না। খুশি, ঘরের মধ্যে এটা কে? এই ঘরের মধ্যে কে আসছিল? আসলে তো এই লোক ঘরের মধ্যে আসতো কেমনে? বিশ্বাস করো, আমি না কিছু জানি না। আমি ঘুমাইছিলাম কিনা আমি তো তাও জানি না। আপা, এই লোক কে? পপি, তুমি কি চিনো এই লোকেরে? আমি না কি হইতেছে কিছুই বুঝতেছি না। মাসুদ, বিশ্বাস করো, আমার কাছে মনে হইতেছে এই সব কিছু ওই জারিফার চক্রান্ত। একদম চুপ থাক। আমার যা বুঝার বুঝে গেছি। তুই এতদিন এই বাড়িতে ভালো মানুষের মুখোশ তৈরা আমার সাথে এত বড় একটা বেইমানি করতেছিস, এমনি করে আমারে ঠকাইলি। মাসুদ, বিশ্বাস করো, আমি কিছু জানি না। তুই কিছু জানোস না। তোর ঘরে আর একটা পরপুরুষ আইসা খালি গায়ে থাকে, আর তুই ঘুমের ভান ধরস, নাটক করস আমার সাথে। তুমি আমার মাল্লা? ভাবি, তুমি কি ওই লোকের ঘরে আনছো? ভাইজান, ভাবির কোনো দোষ নাই, আমি বুঝতে পারছি। এই সব কিছু জারিফার চক্রান্ত। তুই একদম চুপ থাক। আমরা স্বামী স্ত্রীর ভিতরে একটা কথাও কবি না। তোর এই বাড়িতে থাকতে দিছি, শুধু এই বাড়িতে থাকবি। কি ভাবি টাকা দিয়ে কিনা ফেলাইছে? হ্যাঁ, পাগল গোলাম হয়ে গেছো। মাথা মাথা ঠান্ডা কর বৌমা। এই দৃশ্য দেখার আগে আল্লাহ যদি আমার উঠায় নিত তাতে আমি খুশি হইতাম। তোমার তো আমি নিজের মাইয়া ভাবছিলাম, নিজের মাইয়া ভাইবা এই সংসারের আমি তোমার হাতে তুইলা দিছিলাম, আর সেই তুমি নিজের তুইলা দিছ পর পুরুষের হাতে। চি বৌমাচ্ছি। ভাইজান, অল্পের লেগে ওই হারামজাদার আমি ধরতে পারি না, তবে আমি বুঝতে পারছি বিয়ার আগে ওর সাথে বাবার সম্পর্ক আছিল। তোর বাপের খবর দে, কালকে সকালবেলা এই বাড়িতে আইতে কো, আর আজকে রাইতেই এই বাড়িতে তোর শেষ দিন। কথাটা মনে রাখিস। ভাইজান, ভাইজান, তুমি ভুল বুঝতেছো। এই সব কিছু সাজানো নাটক। দেখছেন আব্বাজান, আপনার মাইয়া কি পরিমাণ লোভী। এত আকাম করার পরে ও ভাবির পক্ষ নিতেছে। সি 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 ভাইজান, এর কিন্তু একটা বিচার করাই লাগবো। এই মাইয়া আমাকে সবার মুখে চুনকালি মারছে।
ছি ছি বৌমা ছি ছি ছি, ছি। আই বেরো 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 নষ্ট, তোর মতো একটা নষ্টের সাথে আমি সংসার করব না। আপনার এই মায়ের সাথে আমি আর সংসার করুম না। আমাদের সংসারে আসার পর থেকে এই সংসারটা জ্বালায় আপনারা শেষ করে দিচ্ছে। না মাসুদ না, আমার মেয়ে তোমাদের সংসারটা একদিন বাঁচাইছিল, আজ তার হাত ধরে তুমি তার বাড়ি থেকে বাড়ি করে দিতেছ। আপনার মাইয়া একটা অসতী, পেটে বাচ্চা নিয়ে পরকিয়া করে ধরা পড়ছে। আপনার মায়ের মতো একটা মাইয়ার মুখ দেখাও তো পাপ। মাসুদ, মুখে লাগাম দিয়ে কথা কও। তোমরা সবাই মিলে আমার মেয়েটারে ফাঁসাইতেছ, তার বাড়ি থেকে বাইর করার লাগে ষড়যন্ত্র করতেছ, চক্রান্ত করতেছ। আমরা কোনো চক্রান্ত করি নাই। এত বড় বড় লেকচার না দিয়া নিজের মায়ের চরিত্র ঠিক করেন। এখান থেকে যান, বাইরে। মাসুদ ভাই প্লিজ কুল কুল। মাসুদ ভাইয়া তুমি কেন রাগ করতেছো ভাবির উপরে? ভাবি এত ভালো একটা মেয়ে, ভাবির মতো মেয়ে তুমি কখনো পাবে? ভাবি আমি তোমার 2 হাতে ধরতেছি ভাবি, প্লিজ আমার ভাইয়াটারে একা করে তুমি চলে যেও না, এই সংসারটা শেষ হয়ে যাবে ভাবি। না জারিফা, খুশি এই বাড়িতে 1 মিনিটও থাকতে পারবো না। না না মাসুদ ভাই, তুমি না ভাবিকে অনেক ভালোবাসো, তুমি ভাবিকে ছেড়ে কি করে থাকবে? একটা বার চিন্তা করো, ভাবি এই সংসারের জন্য কি না করেছে। ভাবি তো এই ঘরের লক্ষ্মী, আর এই লক্ষ্মী যদি চলে যায় আমরা এখানে থেকে কি করব? মামা, ও মামা, তুমি মাসুদ ভাইকে বলো না ভাবিকে আটকাতে। ভাবি চলে গেলে আমরা কেউ কিন্তু এখানে থাকবো না। তোমরা কেন বুঝতেছো না? ভাবি তো এই বাড়ির লক্ষ্মী, ভাবি যদি এখান থেকে চলে যায় বাড়ির সুখ আনন্দ সব শেষ হয়ে যাবে। ও মামা, তুমি একটু ভাবিকে আটকাও না, বলো না মাসুদ ভাইকে ভাবিকে আটকে রাখতে। মাসুদ ভাই তুমি ভাবিকে আটকাও। জরিফা, এই সব চক্রান্ত শেষ কইরা এখন সবার সামনে ভালো সাজা নাটক করো না। বৌমা, এসব তুমি কি কইতাছো? তুমি তো আসলে একটা স্বার্থপর মাইয়া। যে মাইয়া তোমার রাখার জন্য এত চেষ্টা করতেছে, তাই তুমি খারাপ কইতাছো? ছি বৌমা ছি। আমি খারাপ বানাই নাই, ও নিজে একটা খারাপ। আমার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য সব কিছু নাটক করতেছে। খবরদার, তোর মতো এমন একটা নষ্ট মায়ের মুখে আমি জারিফার নামও শুনতে চাই না। মাসুদ, কামটা ভালো করলো না। যে পাত্রে খাইলা সেই পাত্রে লাথি মারতেছ তুমি। আল্লাহ তোমার বিচার করব, এই দুনিয়াতে তোমার বিচার হইব। আর এই যে বিআই সাহেব, আপনি তো একটা বেঈমান। আপনি বেঈমান, আপনার 14 গোষ্ঠী বেঈমান। মনে রাখেন, আপনারা কেউ শান্তিতে থাকতে পারবেন না, কেউ না। এই চুপ থাকেন আপনি। তুমি চুপ করো। আসছেন, নিজের মায়ের চরিত্র ঠিক করতে পারে না, আসছে আমাদের জ্ঞান শোনাইতে। আপনি না গেলে ধাক্কা দিয়ে বের করে দেবো। মাসুদ ভাই, ভাবি, মাসুদ ভাই ভাবিকে আটকাও। মাসুদ ভাই ভাবিকে আটকাও। ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি। কি তোর বলছিলাম না তোর এই বাড়ি থেকে আমি বের করে সারমো? কি মিললো আমার কথা? আমার মারে অপমান করছিলিস না, আমার গায়ে হাত তুলেছিলিস না, এইবার বোঝ, তোর থেকে আমি তোর সংসার কেড়ে নিলাম। তোর মতো ডাইনি আমার এই সংসার নষ্ট করতে পারবো না। আমি চাইতাছি ঠিকই, তাই মনে রাখিস খুব অল্প সময়ের জন্য সেদিন আমি এই বাড়িতে পা রাখবো, সেদিন তুই 1 সেকেন্ড এই বাড়িতে টিকতে পারবি না। চ্যালেঞ্জ দিয়া গেলাম। এত বড় চক্রান্তটা তুই কেমনে হইতে দিলি? কেমনে কি হয়েছে আব্বা আমি কিছুই জানি না। তাই আমার মনে হয় কেউ আমার পানির মধ্যে ঘুমের ওষুধ মিলাই দিছিল, কিন্তু সেদিন তো জারিফাও বাড়িতে ছিল না। তার মানে টাকার লোভে এই কাজ জামাই করছে। তাহলে আমি তুই কি করবি? কি আর করুম আব্বা, সেই বদমাসটারে খুঁজা বাই করুম। সে আমার রুমের মধ্যে ঢুকা আমারে কলঙ্কিনী বানাইছে।
কিন্তু তারে তুই খুঁজে পাইবি কই? আশেপাশেই আছে আব্বা। আমি এর আগেও কোথাও দেখছি, খালি মনে করতে দাও, মনে করতে দাও। অল্পের জন্য তো ধরা খেয়ে গেছি না। মাসুদ যদি তোমার ধরতে পারতো, মাইর একেবারে পিস পিস করে ফেলতো। হেই, নাও। টাকাটা গইনা নে, আর এই টাকা নিয়ে এক্ষুনি এখান থেকে পালায় যাবে। 2-3 মাসের মধ্যে এই এলাকার আশেপাশে আসবে না। যদি তোর এই এলাকায় দেখছি না, একদম মাইরা এখানেই গাড়ি রাখবো। হারামির বাচ্চা, আমি কিছু করতে পারবো। পাইছি তোরে। হারামির বাচ্চা, তুই আমার ভাবিরে বাড়ি থেকে তাড়াইছস, পরে তো আমি ছাড়বি না। এটা কি করলি তুই? ফকিন্নির মাইয়া, সারাটা জীবন ফকিন্নি থাকবি, কোনোদিন কি বড়লোক হওয়ার ইচ্ছা নাই? আমাকে কি ডুবাইতে চাস তুই? কুত্তার বাচ্চা, তোরে আমি ডিভোর্স দিমু। তোর এত লোভ যে ভাবি তোর এই বাড়িতে আশ্রয় দিছিল, সেই ভাবিরে তুই বাড়ি থেকে তাড়াইছস, তাও ওই ডাইনির কথা শুনা। এই বাবা, এই খবরদার, মুখ সামলায় কথা বল। বেশি বাড়াবাড়ি করলে না, তোরও তোর ভাবির মতন ফাঁসে বাপ ভাইয়ের থেকে আলাদা করবো। আফা, আমি আপনার কথার সাথে একমত। আমি এই সাক্ষ্য দিব যে জুয়েলের সাথে পপির একটা অবৈধ সম্পর্ক আছে। সি 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 সি, তোর কি মানুষ নাকি জানোয়ার? হ্যাঁ জারিফা, তোর এই চক্রান্তের কথা আমি সবাইকে কয়ে দিব। কি করবি? হ্যাঁ কি করবি? তোর বাপের কাছে বলবি? আরে যা বল গিয়ে। তোর বাপ তো একটা লুলা, সারাদিন হুইল চেয়ারে বসে থাকে, কোনো কিছু তো শুনবেও না। আর তোর ভাই, ও তো এখন আমার কথাই চলে। তোর ভাই তো তোকে একটা মশার মতন বিশ্বাস করে না। এখন যারে যা খুশি বলা দরকার যে বল গিয়ে। আর এরপরেও যদি তুই বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে কি করব? পানির সাথে ঘুমের ওষুধ মিশাইয়া দিয়া ভাবির মতো খায়। সি 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 সি, তুই এত খারাপ, সব আমি ভাইজানের কাছে কয়ে দিমু। আবার সে আগের পথেই হাঁটতেছে। আব্বা, আব্বা তোমার কি হলো আব্বা? এখন আমি কি করব? আমার এত সুখের সংসারটা তো তছনছ হয়ে গেল আব্বা। তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে মামার কি হবে, পপির কি হবে? এইভাবে তো সংসার চলবে না বলো। তোমার বউ ছাড়া এই সংসারে হাল কে ধরবে? আমি একটা কথা বলি, তুমি এইসব রাগ অভিমান ভুলে চলো না, আমরা সবাই মিলে গিয়ে খুশি ভাবিকে ফেরত নিয়ে আসি। তুই কি বলতেছিস জারিফা? আমি খুশির আর কখনোই বাড়িতে ফিরে আনুম না। আমি বুঝতে পারতেছি ভাবির উপর তুমি অনেক রেগে আছো, কিন্তু ভাবি ছাড়া এই সংসার কে সামলাবে? এই যে মামা অসুস্থ, মামাকে কে দেখবে? আমি তো দুদিনের অতিথি, আজ আছি কাল নেই, কিন্তু এই সংসারে তোমার বউ থাকাটা দরকার। চলো না ভাবিকে নিয়ে আসি। ঠিক আছে, তুমি ভাবিকে ফেরত আনবে না তো? তাহলে মাসুদ ভাই চলো না আমরা বিয়ে করে ফেলি। তুই কি পাগল হয়ে গেছিস জারিফা? তুই কি বলতেছিস? তুই বুঝতেছিস? তুই হইলে আমার ফুফাতো বোন, আর তার থেকে বড় কথা হইলো আমি খুশিরে ভালোবাসি। এই দুনিয়াতে আমি যদি কারোর সাথে সংসার করতে চাইয়া থাকি, সেটা হইলো একমাত্র খুশি। খুশি ছাড়া আর কাউরে আমার জীবন আমি ঠাঁই দিতে পারবো না, কখনো না। হ্যাঁ আমি জানি তুমি খুশি ভাবির অনেক ভালোবাসো, কিন্তু সে কি তোমার ভালোবাসার মর্যাদা দিছে? তুমি থাকতেও পর পুরুষের সঙ্গে। আমার বলতেও মুখে বাঁধতেছে। খুশি আমার সাথে যাই করুক, আমি খুশির অনেক ঘৃণা করি,
কিন্তু তাই ভুলা খুশির আমার জীবন থেকে কখনো মুছে দিতে পারো না, ওরা আমি কখনো ভুলে যাইতে পারো না। আমি তো বলি নাই তারা ভুলে যেতে। যে মানুষটা তোমার জীবনে নাই তারে ভেবে তুমি কি করবে? আমি তোমাকে অনেক টাকা দিব মাসুদ ভাই, অনেক টাকা। সেই টাকা দিয়ে তুমি অনেক সুখে থাকবে। তুমি ওরা ভুলে যাও। তোর কি মনে হয় তুই টাকা দিয়ে আমার কিনা ফেলবি? টাকা দিয়ে মাসুদরে কিনা ফেলবি? অসম্ভব। তাছাড়া খুশি আমার যে টাকা দিছে, খুশির টাকাও আমি খুশির ফিরাইয়া দিন। কিন্তু আমি যেই মন তোমারে দিছি, এটা আমি কি করে ফেরত নেব মাসুদ ভাই? তুমি যদি আমাকে বিয়ে না করো, আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুই বাঁচবি না মরবি সেটা আমার দেহার বিষয় না, সেটা তোর দেহার বিষয়। আর খুশি আমার সাথে যে অন্যায় করছে সেটার শাস্তি আমি খুশিরে দিব। খুশিরে আমি তালাক দিব। তুমি খুশিতে তালাক দিয়ে আমাকে বিয়ে করো, আমি তোমাকে ভালোবাসি। জারিফা, তুই কি পাগল হয়ে গেছস? কি করতাছিস তুই? তুই ভুলা যাইস না, তুই আমার ফুফাতো ভুল। মাসুদ ভাই, মাসুদ ভাই। মাসুদ, তুই কি মনে করছিস তোর খুশি তুই আবার ফিরে পাবি? না, ওরে আমি বুদ্ধি করে এই বাড়ি থেকে বের করছি। তুই যদি আমার না হস তাহলে তোর এই বাড়ি ঘর সমস্ত কিছু আমি আগুন দিয়ে জ্বালায় ফেলবো। তারপর সেই ছাইয়ের উপর আমি নতুন করে আমার বাড়ি করব, আমার বাড়ি। মামা, তুমি আমার সব কথা শুনে ফেলছো, তাইলে এখন কি করার? এখন আমার প্রাণপ্রিয় মামাকে আমি কি করে বাঁচিয়ে রাখি বলো? তাহলে কি করব? মামা, তোমার তো দেখছি কই মাছের প্রাণ, এত চেষ্টার পরও মরলে না। তাছাড়া তোমাকে মেরেও তো আমার কোনো লাভ নেই, তোমাকে বরঞ্চ বাঁচিয়ে রাখি। শোনো, এইবারের মতন আমি তোমাকে তোমার জীবন ভিক্ষা দিলাম। তুমি এরই বিনিময়ে তোমার এই সহায় সম্পত্তির সমস্ত কিছুর দলিল আমাকে দিবে। আর যদি না দাও তাহলে ভেবো না মামা বলে আমি তোমাকে দয়া করব। তোমাকে কথা বলতে পারেন না, না? আপনার সময় শেষ। ও আসেন আসেন আসেন। ভাইজান, শেষ পর্যন্ত জারিফার ফাঁদে পা দিলা? তুই চুপ থাক। আমি অনেক ভাইবা দেখছি, জারিফারে ছাড়া এই সংসার চলবো না। ভাইজান একদম ঠিক কথা বলছে। আপনার বোন হয়েছে চরম বেয়াদব, মুখে মুখে কথা বলে। এই, চুপ থাকো। আব্বা, তুমি আমাদের জন্য দোয়া করো। আমি জারিফারে বিয়ে করতে চাইতেছি, আর খুশির নামে তালাকনামা পাঠিয়ে দিচ্ছি। সালাম চাইতেছে, সালাম 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 করতে বলতেছে। দোয়া করে দিন। আমি তোমার পোলারে বিয়ে করতে। কি রে? এই মানুষের বাচ্চা, তুই আবার এখানে কেন আসছস? কি চাই আমার এখানে? ও কিছু চাইতে আসে নাই, ও বলতে আইছে। কি বলবো আর নতুন কইরা? কি বলবো? ও এটাই বলতে আইছে সেই দিনে সেই ঘটনাটা পুরোটাই নাটক ছিল, যার পরিচালক ছিল তোমার বোনের জামাই আর এই কাল নাগিনী জারিফা। হ্যাঁ, আমারে ধাক্কা দিয়া টাকা দিয়ে ঢুকা দিছে এই জামাই, আর এটা কন্ট্যাক্ট দিয়েছিল এই জারিফা। আমার সংসারে আগুন লাগানোর জন্য তুই অনেক কষ্ট করছিস জারিফা, এখন আবার আমার স্বামীরে বিয়ে করতে যাইতে চাইতাছিস? তোর এত লোভ, এত হিংসা? বাবা, ওই জারিফা আমাদের সংসারটা তছনছ করতে চাইছে। তোরে তোরা ক্ষমা করিস না বৌমা, ক্ষমা করিস না। খুশি, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, অনেক অন্যায় করছি তোমার সাথে। আমি বুঝতে পারি নাই আমার সাথে যে এত বড় একটা চক্রান্ত হইতেছে। আমার তুমি মাফ করে দাও আব্বা। আব্বা, আব্বা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আমি অনেক বেয়াদবি করছি আব্বা।
আব্বা আমার মাফ করে দেন আব্বা। খুশি আবার কোন আমার মাফ করে দিতে। এই শোয়ারের বাচ্চা, কই যাইতাছস তুই? হ্যাঁ কই যাইতাছস? হ্যাঁ তোর কারণে আজকে যা কিছু নষ্ট হয়েছে সব হয়েছে তোর কারণে। তুই কি ভাবছস তোর আমি এমনি ছাইরা দিব? আরে তুই তো একটা সাপের থেকে বিষধর, তোর আজকে আমি জানে মাইরা ফেলাবো। এই বাড়ি থেকে বাইরে যা, সময় মতো তোর তালাকনামা দিয়ে দিব। এই বাড়িতে অনেক কিছু হয়েছে, ভাইজান ভাবিরে অনেক ভালোবাসে কিন্তু বিশ্বাস করতে পারে নাই। কি ভাইজান শিক্ষা পাইছো না? বাইরের মানুষের চক্রান্ত যদি বুঝতে না পারো তাহলে সারা জীবন ঠিক এইভাবেই ধোকা খাইবা। এই বাড়িতে খুশি ভাবির মতো ভাবি আর হইতে পারবো না। খুশি ভাবির বিকল্প কেউ না। কিরে তুই এখনো খারাপ রয়েছিস কে লিগা? যা ভাগ। কি হলো দাঁড়ায় রয়েছিস? কথা কেন জানিস না? আসলে সবাই তোমার ভুল বুঝাইতেছে। ব্যাপারটা হইছে কি আমি তোমার বলতে একদম চুপ, একটা কথাও কবি না আজকে ধরে। না, তুমি ওর গায়ে হাত তুলতে পারো না, কারণ ও একটা মেয়ে মানুষ। তুমি ওর গায়ে হাত দিতে পারো না। একটা পুরুষ মানুষ একটা মেয়ের গায়ে কখনো হাত দিতে পারে না। কিন্তু বৌমা, ওটা আমাদের সংসারটা নষ্ট করে দিতে চাইছে। সেই জন্য তো আমি আছি আব্বা। তোরে কইছিলাম না, যেই দিন আমি এই বাড়িতে পা রাখবো সেই দিন তুই 1 সেকেন্ডের লেগে এই বাড়িতে টিকতে পারবি না। তোর মনে আছে? তোর মতো বেঈমান কাল নাগিনি ছায়া এই বাড়িতে যেন না পড়ে। যা এই বাড়ি থেকে যা। ও দাঁড়া দাঁড়া, এই নে তোর টাকা। এই সংসার টাকায় কেনা চাইবো না, এই সংসার কিনতে হইলে মায়া আর ভালোবাসা দিয়ে কিনতে হইবে। সেই মায়া আর ভালোবাসা তোর মতো মাইয়ার কাছে নাই। যা বেরো। আরে রুস্কিনসা আমি জানতাম আমার বৌমা এত খারাপ হইতে পারে না। যেদিন তুই আমার বৌমারে বাড়ির থেকে বাইর করে দিতে চাইছিলি সেই দিনে বুঝছিলাম এটা একটু ষড়যন্ত্র। আমি বলতে চাইছিলাম কিন্তু তার আগেই। আব্বা, ভালোবাসা হইল সোনার মতো, যত পূর্ব ততই খাঁটি হইব। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি। আমি আর আপনি নানা আর দাদা ভাই, আমাদের চেয়ে খুশি আর কে বেশি হইতে পারে কন? শোন আমরা ভিতরে যাই, আসেন হাত মিলাই, আসেন। বাবু তুমি কি বাবার উপর রাগ করে আসো? দেখো না বাবা তোমার কাছে মাপ চাইতেছি। বাবু কি রাগ করে আছে আমার উপর? বাবু শুনতেছে না আমার কথা? বাবু সবই শুনতেছে। তুমি শুধু আমারে কথা দাও, এখন থেকে সারা জীবন তুমি আমার পাশে থাকবা। আমার এই টাকার কেনা সংসারে এখন থেকে ভালোবাসার চাষ হবে, চারদিকে ভালোবাসা থাকবে। খুশি, আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে সারা জীবন সুখে দুঃখে আমি তোমার সাথে থাকো। আমাদের এই ভালোবাসার সংসারে কেউ কোনোদিন ফাটল ধরাইতে পারবো না। আমি তোমার অনেক ভালোবাসি খুশি, অনেক ভালোবাসি।